নমস্কার বন্ধুরা, প্রতিমার আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের নিয়ে চলে যাব দার্জিলিং শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত একটি জায়গায়, যে জায়গাটি তোমাদের খুবই ভালো লাগবে। চূর্ণ সামার ফলসকে ঘিরে তৈরি একটি পাহাড়ি পর্যটন কেন্দ্র হচ্ছে দার্জিলিংয়ের রক গার্ডেন। এটি দার্জিলিং শহর থেকে 10 কিলোমিটার দূরে। দেখো, আমরা চলে এসেছি পার্কিংয়ে। এখানে গাড়ি রেখে আমাদেরকে চলে যেতে হবে ঝর্ণা দেখতে। এটি সাধারণত সমতল বাগানের মতো কিন্তু নয়। পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসা প্রাকৃতিক ঝর্ণাকে কেন্দ্র করে বিভিন্ন ধাপে বাগান, পাথরের বসার জায়গা, পথ এবং ছোট জলাশয় তৈরি করা হয়েছে। বিভিন্ন স্তরে দাঁড়িয়ে ঝর্ণা এবং পাহাড়ের দৃশ্য উপভোগ করা যায় এই গার্ডেন থেকে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো পাহাড়ের গা বেয়ে যে ঝর্ণার জল নেমে আসে, সেই দৃশ্য হচ্ছে মনোরম। বর্ষা এবং বর্ষার পর প্রকৃতি সাধারণত আরও সবুজ থাকে। যদিও অতিবৃষ্টির সময় পাহাড়ি রাস্তা এবং পাহাড়ের পথ ভেজা ও পিচ্ছিল হতে পারে, তাই অতিবৃষ্টির সময় এসব জায়গায় না যাওয়াই উচিত। গার্ডেনটি ঝর্ণার সাথে সাথে দেখো কীরকম নানা রকম ফুল গাছ দিয়েও সাজানো। এর আগের ভিডিওতেই তোমাদেরকে বলেছিলাম যে আমরা 2014 বা 15 হবে, ওই সময় গিয়েছিলাম দার্জিলিং, আর সেখান থেকেই আমরা দেখতে গিয়েছিলাম এই রক গার্ডেন। অপূর্ব সুন্দর। এর আগেও আমরা আরও বার দুয়েক দার্জিলিং গেছি, তবে তখন কিন্তু এই রক গার্ডেনে আমাদের যাওয়া হয়নি। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অথচ এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে তোমাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করতে ভুলো না। তাহলে যখনই আমি ভিডিও দেব তোমরা তা দেখে নিতে পারবে। দার্জিলিং শহর থেকে রক গার্ডেনের দিকে যাওয়ার রাস্তা পাহাড় বেয়ে দ্রুত নিচের দিকে নেমে যায় এবং পথে বেশ কিছু চা বাগান ও পাহাড়ি দৃশ্য দেখা যায়। রাস্তা অনেক জায়গায় আঁকাবাঁকা হওয়ায় গাড়ি কিন্তু ধীরে চালানোই উচিত। দার্জিলিং ম্যালে যেমন আমরা দেখতে পাই শহুরে পরিবেশ, কিন্তু রক গার্ডেনের আসল আকর্ষণ হলো প্রকৃতি, অর্থাৎ ঝর্ণা, পাহাড়, চা বাগান, সবুজ প্রকৃতি, পাহাড়ি রাস্তার দৃশ্য। এখানে দেখো একটা মিনি পুল আছে, যেখানে আমি আর বাবু হাত ধরে ধরে আস্তে আস্তে চলে আসছি। বাবু তখন অনেকটাই ছোট, আর আমরা কিন্তু খুব বেশি ওপরে উঠিনি। এখানে যে বসার চেয়ার আছে সেখান থেকেই প্রাকৃতিক পরিবেশ উপভোগ করছিলাম। আমার মেয়ে আর আমার ভাগ্নিরা কিন্তু অনেক দূরে চলে গেছে। ওই দেখো, মেয়ে হাত দেখাচ্ছে, আর এখানে আমার ভাগ্নির ছেলে রয়েছে, ওদের সাথে আরও অনেকেই গেছে। আমি কিন্তু বেড়াতে ঘুরতে ভালোবাসি, তবে অ্যাডভেঞ্চার একেবারেই আমার ভালো লাগে না, বিশেষ করে বাড়ি থেকে দূরে। দেখবে ঝর্ণাতে অনেকেই কিন্তু এপার ওপার করছে, তাদের সঙ্গে সঙ্গে আমার মেয়েও কিন্তু সেখানে পৌঁছে গেছে। আর আমি সত্যি নিচ থেকে বারবার করে বলছিলাম যে নিচে নেমে আয়, নিচে নেমে আয়। যারা এই রক গার্ডেনে গেছো তারা অবশ্যই তো এর সৌন্দর্য উপভোগ করেছো। যখন আমরা শহরে পরিবেশে থাকতে থাকতে একদম অস্থির হয়ে উঠি, আমাদের ক্লান্ত লাগে, তখন কিন্তু এইরকম একটা মনোরম প্রাকৃতিক পরিবেশে গেলে আমরা নতুন করে আবার বাঁচার উদ্দীপনা পাই। আর সেই কারণেই ভ্রমণ পিপাসু বাঙালি বছরের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে ভালোবাসেন। কাদের কাদের এই রক গার্ডেন দেখার অভিজ্ঞতা আছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। আর বেশি বকবক করব না, তোমরা ভিডিওটি উপভোগ করো।
প্রতিদিন সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই গার্ডেন খোলা থাকে। তাই যদি এই গার্ডেন তোমাদের দেখতে হয় তাহলে কিন্তু দার্জিলিং শহর থেকে বেশ সকাল সকালই বেরিয়ে পড়তে হবে। আর জনপ্রতি প্রবেশ মূল্য 20 টাকা। গার্ডেনটি এত সুন্দর যে কখন তোমার সময় কেটে যাবে তুমি বুঝতেই পারবে না। দেখো, আগেই বললাম যে আমরা অত ওপরে উঠিনি, আমরা নিচেই চেয়ারে বসে বসে ঝর্ণা আর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করছিলাম। আর মেয়েকে খালি ইশারায় বলছিলাম যে অনেক ওপরে উঠে পড়েছিস, এবার নিচে নেমে আয়। এখানে কিন্তু দার্জিলিংয়ের পাহাড়ি পোশাক পরে ছবি তোলারও বন্দোবস্ত ছিল। অনেকে কিন্তু সেইভাবে ছবিও তুলছিল। আমার আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই সুন্দর গার্ডেনটি পুরোপুরি উপভোগ করতে তোমাদের সময় লাগবে 2 থেকে 3 ঘন্টা। মানে এই সময়টা দিলে তুমি ভালোভাবে গার্ডেনটা ঘুরে দেখতে পারবে। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো।